এখানে প্রচুর ঝড় হচ্ছে, আমি খুবই এনজয় করছি। আমার ওই হাত উল্টে ইস্তিসকার নামাজ পড়ার দরকার হয় নাই। এবং এই মুমিন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানায় আমাদের বিনোদন দিচ্ছে, তাই তাদেরকে আমিও খুবই এনজয় করছি তোর মতো ইসলাম বিদ্বেষী ভারতের পোষা কুকুরকে ধুয়ে দিতে পেরে। অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। দোয়া দুরুতে কাজ হয় না। যদি মোল্লা মুন্সিদের হায়ার করে নিত, এদের তো 500-1000 টাকা পাওয়া যায়। এবং যার জন্ম হওয়াটাকে পুরো একটা পৃথিবী দুর্ঘটনা হিসেবেই জানে, তার মতো জারদ সন্তান তো বলবেই দোয়া দরুতে কোনো কিছু কাজ হয় না। মুন্সিরা এই বৃষ্টি ঝরানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে। এরা মসজিদে এসি লাগায় কেন? আল্লাহর কাছে দোয়া দুরুদ পড়ে মসজিদ ঠান্ডা করে ফেলতে পারে না? প্রত্যেকটা জেলায় ইস্তিসকার নামাজ তোমরা পড়ছো, এর তো কোনো আউটকাম নাই। চিন্তা করে দেখেন এই মোল্লা মুন্সিরা কত বড় বাটপার। তাদের সো কল্ড ঈশ্বর আল্লাহর আবহাওয়া জ্ঞান সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই। তুই বলিস যে আমাদের স্বয়ং সৃষ্টিকর্তার আবহাওয়া জ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাহলে তিনি এই সারা পৃথিবীতে এত এত মাখলুকাত তাদের খাবারের ব্যবস্থা তিনি কিভাবে করেন? একটা ছোট্ট অণুজীব থেকে শুরু করে একটা পিঁপড়া, একটা পাখি, এত বড় বড় প্রাণী, হাতি, ঘোড়া, যাদের আসলে তিনি খাবারের ব্যবস্থা করছেন, যা তারা আসলে বেঁচে রয়েছে। আর তুই যে এই কথাটা বলিস, তুই কতটা ব্রেনলেস একটা মানুষ। আমাদের তো এই মুখের ত্বকটা তো পায়ের মধ্যে দিতে পারতো। আমরা যে যেটা দিয়ে হাঁটাচলা করি সেই ত্বকটা কেন এত মোটা, কেন এত পুরুত্ব? আর মুখের ত্বকটা কেন এত চিকন, কেন এত পাতলা? তার যদি একটা সাইন্টিফিক জ্ঞানই না থাকতো, তিনি আসলে মানুষকে এত সুন্দরভাবে কেন তৈরি করলেন? কিভাবে এত একটা শেফের মাধ্যমে তৈরি করতে পারলেন? কিভাবে সম্ভব? ধন্যবাদ মোল্লা মুর্শিদের এবং তাদের সো কল্ড আল্লাহ এবং মোহাম্মদকে আমাদের ফাও বিনোদন দেওয়ার জন্য। তুই এত ব্রেনওয়ালা মানুষ, তুই তো এটাই জানিস না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আসলে কে? তুই গুগলে সার্চ কর, তুই নেট দুনিয়ায় সার্চ কর, তুই দেখতে পাবি যে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে। সেখানে 1 নম্বরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যাকে অনুসরণ করে ইস্তেস্কার নামাজটা পড়া হয়। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন ইস্তেস্কার নামাজ আমরা কেন পড়বো,